আসো কিছু কথা শেয়ার করি, কথাগুলো শুনে যাই ওই সময় থাকলে কেমন। পুরুষ যখন নতুন নতুন প্রেমে পড়ে তখন তার প্রিয় মানুষটার সবকিছুই ভালো লাগে, তাই না? তখন তার প্রিয় মানুষটার চোখে কাজল দেওয়া, এভাবে লেপটায় থাকা, হ্যাঁ, এভাবে ভূতের মতো থাকা, এটাও কিন্তু তার কাছে অনেক ভালো লাগে। গায়ে যদি নোংরা ডাস্টবিনের কাঁচরাও থাকে না, তারপরও তার শরীরের স্মেলটা অনেক ভালো লাগে, ঠিক না? আর যখন সেই সম্পর্কটা পুরনো হতে শুরু করে, যখন প্রিয় মানুষটাকে পেয়ে যায় পুরোপুরি ভাবে, তখন পুরুষের আচরণ কেমন যেন অন্যরকম হয়ে যায়, তাই না? পুরুষ শুরু থেকে যে অভিনয়টা করে একটা মেয়েকে পাওয়ার জন্য, পাওয়ার পর না তখন তার আসল রূপটা দেখা যায়। যেমন ধরো বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়ে যাওয়ার পর সংসার করতেছে। আচ্ছা, আমরা নারীরা কি বিয়ের পর, বিয়ে হয়ে গেলে কি আমাদের জীবনে সব শখ আহ্লাদ সবকিছু শেষ হয়ে যায়? হ্যাঁ, বিয়ের পর কি আমরা একটু লিপস্টিক লাগাইতে পারবো না? বিয়ের পর কি আমরা একটু চোখে কাজল দিতে পারবো না? হ্যাঁ, এটা দিলেও কি দোষ? এটা দিলে নিজের থেকে একটা যে ফিলিংস কাজ করে, সেই ফিলিংসটা দেখানো কি দোষ? হ্যাঁ, আমরা মেয়েরা বিয়ের পর কি একদম বুড়ি হয়ে যাই? যেটা পুরুষের মন্তব্য, বিয়ের পর এত রংঢং কিসের? তো বিয়ের আগে তো কত রংঢং সহ্য করছো। বিয়ের আগে তো ডাস্টবিনের কাঁচরা হাতে নিল, সেই ডাস্টবিনটাও কাঁচরাটাও তোমার কাছে পারফিউমের স্মেলের মতো মনে হয়েছে। হ্যাঁ, দেখা যায় যে বিয়ের পর মেয়েরা একটু সাজগোজ করলে কত ধরনের মন্তব্য, কত ধরনের একটু ফিলিংস নিয়ে স্বামীর সাথে কথা বলতে গেলে সর, এত রং ভালো লাগতেছে না, এগুলো ভালো লাগতেছে না, এগুলো ভালো লাগতেছে না। কেন পুরুষের এতগুলো রূপ থাকবে? কেন পুরুষের একটা রূপ থাকতে পারে না? স্বামী স্ত্রীর ভালো একটা মোমেন্ট, ভালো একটা কথা, 2টা 4 5টা কথা যে ওয়াইফ তার হাজবেন্ডকে বলবে, সেটাই তার কাছে আধিক্যতা মনে হয়। কিন্তু বিয়ের আগে ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলছে, টেক্সট করছে। কি আজব দুনিয়া! আসলে আমরা নারীরা দিন শেষে কোথাও ভালো নাই, তাই না? পুরুষ